ওয়েলকাম টু মাই চ্যানেল অ্যান্ড আমি আবার চলে এসেছি তোমাদের সাথে যাকে বলে আমার মনের কথা শেয়ার করতে। কারণ ভিডিওর মাধ্যমে তো আমি তোমাদের সঙ্গে মনের কথা শেয়ার করতে পারি, আর তোমরাও চাইলে আমাকে কমেন্ট বক্সে তোমাদের মনের কথা শেয়ার করতে পারো। আমি হতে পারে তোমাদের যদি কোনো স্টোরি থাকে বা কিছু থাকে, হয়তো আমি আমার চ্যানেলে সেটা আমার ভিউয়ার্সদেরকে দেখাতেও পারি, মানে গল্প আকারে। তো যাই হোক, অবশ্যই তোমাদের মনের কথা লিখে যাবে, আর লাইক সাবস্ক্রাইব করতে তো একদমই ভুলে যাবে না। এটা কি ভুলা যায়? ফটাক সে লাইক করে দাও, আর সাবস্ক্রাইব করতে তো একদমই ভুলবে না। তো যাই হোক, এখানে আমি চলে এসেছি আমার ফ্রেন্ডের সাথে, মানে আমার ইন্ডিয়ান ফ্রেন্ড, যাকে তোমরা এর আগেও দেখেছো আশা করি। তো ওর সাথে আমার কাস্টম ভিডিও আছে, ও অনেক প্রো প্লেয়ার, বাট যদিও আমার কাছে তো বডি। আচ্ছা যাই হোক, তো আমিও কিছু হয়তো হায়েস্ট প্লেয়ার দিই না, তবে এমনিতেও ভালোই খেলে, দেখেছো সবাই। ও হেডশট দিয়ে দিয়েছে, মানে এখন তোমরা ভাবতে পারো এটা এমন কি, তবে আসলে ও আগে আরও ভালো খেলতো। বর্তমানে ও মোটামুটি গেম টেম ছেড়ে দিয়েছে, এই জন্য গেম প্লে অনেকটাই খারাপ হয়ে গিয়েছে। তো যাই হোক, সেটা আসলেই ভাবার বিষয় না। এখানে কাহিনীটা হয়েছে কি বলি, এই ছেলেটা হচ্ছে আমাকে ডুয়ো বানাবে বলেছে। তো এটার মেসেজের স্ক্রিনশটগুলো আছে আমার কাছে যদি থাকে আমি লাস্টে আবার এটা অ্যাড করে দিতে পারি। তো যাই হোক, তো ও আসলে বলেছে আমাকে ডুয়ো পার্টনার বানাবে। তো আমি ওকে বললাম, সাথে সাথে একটা চ্যালেঞ্জ দিয়ে দিলাম যে তুমি যদি আমার ফ্রেন্ডকে হারাতে পারো তাহলে অবশ্যই 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 আমি তোমার ডুয়ো পার্টনার হয়ে যাব। কিন্তু আমার ফ্রেন্ড তো হয়ে গেছে অনেক রেগে গেছে। এইটা কি আর মেনে নেওয়া যায়? হ্যাঁ, না না, এটা একদম মেনে নেওয়া যায় না। আমার ফ্রেন্ডের মাথা খারাপ হয়ে গেছে, যাকে বলে আমার ফ্রেন্ড বলছে যে গ্লোয়াল ঠিক মতো লাগাতে পারে না, এ আবার নাকি তোমাকে ডুয়ো পার্টনার বানাবে। তো যাই হোক, ও অনেক পজিটিভ, আর হবেই না কেন, খুবই স্বাভাবিক। তো আমিও ওকে শান্ত করছিলাম। আর আরেকটা কথা বলি, আমি যদি ওকে গেমের মধ্যে কখনো কল দিই, দেখা গেল ও খারাপ খেলছে, তো কল দেওয়ার সাথে সাথে ও ভালো খেলা শুরু করে। এটার কারণটা আমি এখনও পর্যন্ত আসলে জানি না। তো যাই হোক গাইস, ও তো হচ্ছে তখন খুবই রাগারাগি করছিল। গ্লোয়া যাকে বলে প্যাক করতে পারে না, আবার আমাকে বলে কাস্টম খেলতে, আরও কত কথা যে শোনাচ্ছিল, কি বলবো। দেখছো গাইস, ওর মাথা গরম হয়ে গেছে পুরা। ওই সময় আমাকে কল দিয়ে যে কত কিছু বলছিল, সেটা একমাত্র আমি জানি, আর কেউ না। তো যাই হোক, এটা খুবই স্বাভাবিক একটা বিষয়। তবে আমি জানি যে ওর সাথে আসলে জিততে পারবে না, এই জন্যই আমি বলেছি যে আচ্ছা ঠিক আছে, তুমি ওর সাথে কাস্টম খেলো, তাহলে দেখি তুমি যদি জিততে পারো আমি ডুয়ো হয়ে যাবো। আর সত্যি সত্যি ও যদি জিতে যায় না, আমি সত্যি ডুয়ো হয়ে যাব। কিন্তু আমি জানি না আমার ফ্রেন্ড আসলে কী রিয়েকশনটা তখন দেবে। তবে আসলে জেতার আশা আমি করি না, কারণ আমি জানি যে ও আসলে অনেক ভালো খেলে, ও কখনো এটা সহ্য করবে না আসলে আমি অন্য কারো ডুয়ো হয়ে যাবো। তো গাইস, কি আর করা যায়, এখানে তো আর কিছু করার উপায় নেই, যাকে বলে। তোমরা কি করবে, তোমরা সাবস্ক্রাইব করবে, লাইক করে দিবে। আর তোমরা যদি চাও ও কোন চ্যানেলে কাজ করে সেটা আমি অবশ্যই তোমাদেরকে বলে দিব। সো তার জন্য কী করতে হবে, লাইক, সাবস্ক্রাইব আর কমেন্ট, আর শেয়ার করতে ভুলবে না তোমার ফ্রেন্ডদের সাথে, অবশ্যই শেয়ার করে দিবে। আর আমি এদিকে দেখছিলাম যে ওর গেম প্লে এখনও পর্যন্ত, যে ছেলে বলেছে আমাকে ডুয়ো পার্টনার বানাবে, সে এখনও যাকে বলে একটা রাউন্ডে ওকে হারাতে পারিনি। মানে খুব দুঃখজনক একটা বিষয়। বেচারা, একদম বেচারার জন্য অনেক খারাপ লাগে। আর কি বলবো, আমার ফ্রেন্ড তো কলের মধ্যে গালিও দিচ্ছিল, কি একটা বটের সাথে যাকে বলে কাস্টম খেলাচ্ছ,
ওর গালাগালি বা বকা দেওয়ার মেইন কারণটাই হচ্ছে ও কেন এত সাহস। এই দেখেছো গাইস, কত সুন্দর একটা হেড মেরেছে। ও এই হেডটা মারার পর চিল্লাচ্ছিল যে হেড মারলাম তাও মরলো না। তো যাই হোক, তো বলছি ওর সব থেকে রাগ হচ্ছে যে ও কিভাবে আমাকে ডুয়ো হতে বললো, আর বলছিল যে ওর সাহস তো কম না, ও আমার সামনে তোমাকে ডুয়ো হতে বলেছে, তাও আবার চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করেছে। ও একদমই সহ্য করতে পারছিল না, and এত রেগে থাকার কারণ আমি আসলে জানি না। আচ্ছা যাই হোক, আর এখানে তো দেখতেই পাচ্ছ, তবে অনেক চিল মাইন্ডের। ও জানে যে আমি কারো ডুয়ো হব না, আর হচ্ছে আর যাকে বলে কি বলবো, ও জানে ও জিতে যাবে আর কি, এরকম। এই জন্য ও একদমই পাত্তাও দিচ্ছিল না, সিরিয়াসলিও নিচ্ছিল না। তবে ওর আগের গেম প্লে অনুযায়ী এখনকার গেম প্লে খুবই বড়দের মতো, যেটা সত্যি কথা। রাইস আগের থেকে খুবই জঘন্য গেম খেলে, আর যা বলে বোঝানোর মতো না, আমি বলে বোঝাতে চাইও না। আচ্ছা তো যাই হোক, ও এখানে একটা যাকে বলে মার খেয়েছে, আর আমি তখন বলছিলাম হেরে যাবে। ও আচ্ছা, কারণ একটু আগেই ও বলছিল আমাকে কল দিয়ে, কলের মধ্যে যে ওকে কি আমি জোনে জোনে হচ্ছে মরে গিয়ে এক রাউন্ড দিয়ে দিব। তো আমি বললাম যে দরকার নেই। তো ওইটা এই ম্যাচেই বললো প্রথমে, আবার তারপরে মরে গেল। তো মানে সম্মানের বিষয় না, ইচ্ছাতে লেগেছে যাকে বলে। আর আমি তো অনেক মজা নিচ্ছিলাম, হাসছিলাম। আর হাসি আসবে না কেন, এত বড় বড় কথা বলে, দেখো তো যারা সবার কারো, আর আরও কত কত যে কথা বলে, কিছু মানে বোঝানোর মতো না, এত ভাব দেখালো। তারপর কি মরে গেল। সো এটার জন্য তো আর কি বলবো, কিছু বলার নেই। তো এখানে ও এগিয়ে চলেছে মারার জন্যে। আমি তখন ওকে একটু বললাম যে ওই দিক থেকে আসছে, বলে না থাক, তোমার বলার দরকার নেই, আমি বুঝে নিব, তুমি শুধু চুপ করে দেখো। তো আমি বললাম আচ্ছা। তো এখনই হেডশটটা মারলো, আর আমি তো যাকে বলে শখ আর কি, যে কী বলবো, আর কিছু বলার নেই। তো যাই হোক, গেম প্লেটা তোমরা দেখতে থাকো, আর আমি হচ্ছে এখন গেম প্লের স্পিডটা বাড়িয়ে দিব, কারণ অনেকগুলো রাউন্ডই তো হয়ে গেছে, এখন তো আস্তে আস্তে গেম প্লে দেখার কোনো মানেই হয় না। তো ও এখানটাতে অনেক ভাব দেখাচ্ছিল, আর বলছিল ও জিতে যাবে, ও পারবে, ও হচ্ছে কি অনেক প্রো প্লেয়ার, অনেক বট। আর ওর এখানে না গ্লোয়াল ঠিক মতো লাগছে না, ও হচ্ছে মানে ওর অনেক সমস্যা করছে, ওর সেটিংটা উল্টা পাল্টা হয়ে গেছে যে গেম খেলার, তো এখানে হেরে গেছে। তো আমি বললাম, তো ম্যাচ শুরুতে তো তখন একটু আগে খুব ভাব দেখালিছি না, এইবার একদম 7 হয়ে যাবে, তো পারলে না কেন। তো তখন তো কি বলবে, আর কিছু বলার তো আর নেই। তারপর হচ্ছে ওর অনেক যাকে বলে রাগ উঠে গেল, তো ওই ম্যাচটাও কভার করে নিল। আর আসল কাহিনী তো এখানে, ও হচ্ছে আসার পর থেকে ব্রো লুড্ডু খেল, আর কত কথা, আপ তো হার গেমে, আমি আর কি লিখবো। আর একটা কথা বলি, ও এমনি বাংলাদেশি, মানে যে আমাকে ডুয়ো হতে বলেছে, তবে ও একটু হিন্দি কথা বলে সব সময়। আর রাইস হচ্ছে ইন্ডিয়ান, বাট ও বাংলাতে কথা বলে, কারণ হচ্ছে ও কলকাতার, তো এই জন্য।
যাই হোক, কলকাতার না, ঠিক ওয়েস্ট বেঙ্গলের আর কি। তেরে বাস কি বাত নেই, এত কথা শোনাচ্ছে। আমি রাইসকে বলছি এত কথা বলছো কেন, এত কথা শোনানোর কি আছে? তখন বলে তোমাকে কেন ডুয়ো হতে বলবে। তো কি আর বলবো, কথা শুনিয়ে যাচ্ছে বেচারা। আর বেচারা বললে ভুল হবে, ও কিন্তু বকাবকি করছে মাইক অন করে। সোলো জাদা বকচোদি নেই, হ্যাঁ সোলো যা। তো এগুলোই বলছে, কিন্তু ও মাইক অন করে বকাবকি করে যাচ্ছিলো। আবার বকা করেছি, বকছিল হচ্ছে ওকে, ও উল্টাপাল্টা কথা বলছে তো এই জন্য। তো যাই হোক, তা यहाँ तो झगड़ा लग गया था, मतलब क्या ही बताऊँ मैं, मेरी बस की बात नहीं भाई, इन दोनों को संभालना। अच्छा, तो আমি তখন কি বলবো কিছুই বুঝতে পারছিলাম না। क्या करेगा निकल नूब निब्बा बाप को भेज, কত কথা যে শোনাচ্ছে, কি অবস্থা। আরও মাইক অন করে কি সব বলছিল, মানে ওদের দুজনেরই ঝামেলা লাগছিল তখন আর কি। তোমরা তো বুঝতেই পারছো আশা করি। তো আর কথা না বাড়িয়ে আর এদের ঝগড়াও না দেখি, আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিবে, লাইক করতে ভুলে যাবে না। আর এর থেকেও সামনে আরও ইন্টারেস্টিং আর মজার ভিডিও আসতে চলেছে, যা মিস করলে কিন্তু একদমই হবে না। इंडिया में आजा 07 খায়গা, কত কথা যে শোনাচ্ছে, কিছু বলার নেই। তো যাই হোক, এদের ঝগড়া লেগে থাকুক, আমাদের যেটা কাজ সেটা হচ্ছে লাইক সাবস্ক্রাইব করে দেওয়া। আর হচ্ছে খুব শীঘ্রই কিন্তু কিছু মজার ইন্টারেস্টিং ভিডিও আসবে। আর একটা কথা বলি, থামনেইলে যার ফটো দেখেছো সেটা কিন্তু রাইস আর আমি। তো যাই হোক, আর তোমরা অনেকে মনে করো যে রাইস হচ্ছে আমার বয়ফ্রেন্ড, এমনটা কিছু না, আমার ফ্রেন্ড, জাস্ট ফ্রেন্ড। বাট হ্যাঁ, অনেক ভালো ফ্রেন্ড যাকে বলে, পছন্দ করে বলতে পারো। বাট যাই হোক, আমার ভালো একটা ফ্রেন্ড। সো আমরা অবভিয়াসলি ফ্রেন্ডশিপ নষ্ট করবো না, স্বাভাবিক। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফিজ।